আসসালামু আলাইকুম। র‍্যাবিটের আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে ম্যাশিং অ্যান্ড সাইটের ভিতরে আমাদের যে প্রপার্টি লাইন এবং হচ্ছে লেভেল কন্ট্রোলস এটার কাজটা কি? ওকে? তো ১ম এ দেখব হচ্ছে আমরা প্রপার্টি লাইন, তারপরে দেখব হচ্ছে লেভেল কন্ট্রোলস। ওকে? তো আমরা হচ্ছে ১ম এ হচ্ছে টপো সারফেস নিব। এর জন্য আমাদের সাইটে যাইতে হবে। যাওয়ার পরে আমরা টপো সারফেসে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এটাকে 0 কইরা দেই। 0 করার পরে আমরা এখান থেকে যেকোনো একটা মাপে আমরা নিলাম বোঝানোর জন্য। ওকে? তো আমরা হচ্ছে নিয়ে আনি এরকম বাঁকা তেরা যেটাই হোক আমরা নিলাম। ওকে? নেওয়ার পর আমরা এখানে কি করলাম আবার একটু বড় কইরা দেই যদি এটাকে ৩ ফিট কইরা দেই। এদিকে ক্লিক দিয়া। তারপরে এটাকে কইরা দিলাম হচ্ছে ৭ ফিট। ৭ দেওয়ার পর আবার এখানে ক্লিক দেই। ওকে? নিয়া নিলাম। তো নেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়া দেই। দেওয়ার পর দেখেন এখন হচ্ছে আমাদের প্রপার্টি যে লাইনটা আছে এটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখাবে হচ্ছে ২ টা লেখা আসবে। এখান থেকে আপনারা দিবেন হচ্ছে ক্রিয়েট বাই স্কেচিং। ঠিক আছে? এই প্রপার্টি লাইন হচ্ছে আপনার এতটুকু জমির ভিতরে বা আমরা একটা সাইট নিলাম। এই সাইটের ভিতরে আপনার জমি কতটুকু এইটার হচ্ছে প্রপার্টি লাইন দেখানোর জন্য মূলত এটা প্রপার্টি লাইন। তো প্রপার্টি লাইনে ক্লিক দেওয়ার পরে এরকম এডিট করার অপশন আসবে। এখান থেকে যদি আমি দেখাই আমার জমি হচ্ছে এতটুকু। ওকে? এখানে আসলাম এটাকে একটু বাঁকা করে এরকম করে দেখাই। এই যে এরকম বাঁকা করে নিলাম। ওকে? তো এর ভিতরে আমি আসি আমাদের। আসার পরে দেখেন এটার ভিতরে নিয়ে আসলাম কেন? কারণ এই সাইডের ভিতরেই হচ্ছে আমার জমিটা। তো এতটুকু হচ্ছে আমার জমি। এখানে ক্লিক দেওয়ার পরে টিক চিহ্ন দেওয়ার পরে দেখেন এই যে আমাদের এই প্রপার্টি লাইনটা কিন্তু এরকম ডটেড লাইনের মতো দেখাচ্ছে। দেখছেন? এই প্রপার্টি লাইনে ক্লিক দিলে আমরা এই বাম দিকে দেখব হচ্ছে আমার এরিয়া কতটুকু স্কয়ার ফিট আছে। এই দেখেন আমার এরিয়াটা আছে হচ্ছে ১৪০০.০৬ স্কয়ার ফিট আছে। এখন চাইলে আমরা কি করতে পারি? এই প্রপার্টি লাইন এখানে ক্লিক দেওয়ার পরে যদি আবার চাই এটাকে আবার হচ্ছে আমরা কি করব? এডিট করব। আমার এটা ভুল হইছে। তো সেই ক্ষেত্রে আবার এই যে স্কেচ এডিট এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আবার আমরা এডিট করতে পারবো। এটাকে আমরা একটু বাড়াই দেই। এদিকে দিলাম এবং এই কর্নারটাকে ট্রিম করে দেই। ওকে? এই যে। এখন যদি আমরা এটাকে টিক চিহ্ন দেই, তারপর আমরা এই প্রপার্টি লাইনে যদি ক্লিক দেই, দেখেন সাইট আমার এটার স্কয়ার ফিট কিন্তু বাইরা গেছে। আগে ছিল ১৪০০ এখন ১৬০০ হয়ে গেছে। আমরা কিন্তু এটাকে বাড়ায় দিছি এদিকে। যেন আপনারা বুঝতে পারেন বিষয়টা। ওকে? তো আবার ডিলিট করতে চাইলে এটাকে সিলেক্ট করেও কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন। আমরা কন্ট্রোল জেড দেই, আমরা ডিলিট করব না। ওকে? তো কন্ট্রোল জেড থাকুক। তারপর আমরা দেখব হচ্ছে লেভেল কন্ট্রোলস। ওকে? তো লেভেল কন্ট্রোলস এর কাজটা হচ্ছে আপনার এই জমিটা এখান থেকে এইদিকে কতটুকু লেভেল উপরে নিচে হইছে। মানে প্রত্যেকটার হচ্ছে আপনার লেভেল কাউন্ট করবে সে। এটাতে আমরা ক্লিক দেওয়ার পরে আমরা যদি এই বাইরে থেকে এই পর্যন্ত আমরা একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন আমার জমিটা হচ্ছে কোন অংশটা কতটুকু উঁচা এটা কিন্তু দেখাচ্ছে। যেমন এটা হচ্ছে 0 তে আছে। এখানে ১ ফিট উপরে এটার চাইতে ১ ফিট উপরে ৩ ফিট, ৪ ফিট, ৫ ফিট, ৬ ফিট, ৭ ফিট। ওকে? এতটুকু উপরে। তো আমরা কিন্তু এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে এডিট সারফেস এ যাওয়ার পরেও কিন্তু দেখতে পারি কোনটা কতটুকু উপরে। এখানে সিলেক্ট করলে দেখেন ৩ ফিট। এই যে এই লাইনটা ৩ দেখাচ্ছে। দেখছেন? তো এটা আমরা সিলেক্ট করি। এটা ৩ ফিট মানে এই লাইনটা এখানে আসছে। এইটা। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি। এটা সিলেক্ট করি ৭ ফিট। এই যে ৭ মানে হচ্ছে প্রত্যেকটা লাইন আপনি ইচ্ছা করলে বুঝতে পারবেন যে কোনটা কতটুকু উপরে আছে। এখন আমরা চাচ্ছি মাঝখান থেকে একটাকে ছোট করে দিব। যেমন এডিট সার্ভিসে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে আমাদের এই লাইনটা হচ্ছে কতটুকু আছে এটাকে আমরা জাস্ট 0 করে দিব এখানে। যদি 0 করে দেই দেখেন 0 তাহলে কিন্তু আমার এই পুরার যে আমাদের যে হচ্ছে আমাদের এই মাপটা যে নিছিলাম, এটা কিন্তু এখন অন্যভাবে দেখাচ্ছে। যেমন এটাকে টিক চিহ্ন দেওয়ার পরে এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখেন, এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে মাপটা ঠিক দেখাবে। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের 0 আছে এখানে। তো সেই ক্ষেত্রে এই যে দেখেন মাঝখান বরাবর কিন্তু সে 0 দেখাচ্ছে। তারপরে ১, ২, ৩, ৪, ৫ আবার এখানে ৫ পর্যন্ত আছে এই এরিয়াটা। আবার এখান থেকে নিচে নামছে আস্তে। তো আবার যদি আমি এটাকে এইদিকে দিয়া দেই তাহলে এই দিকের মাপ দেখাবে। এই দেখেন, এই দিকের মাপ এখান থেকে যদি আমি দেখাই এই জমিটা দেখতেছি না? এটার যে এই পাশে টিলাটা আছে এই দিক থেকে দেখতেছি ৬ ফিট, ৫ ফিট, ৪ ফিট মানে যতটুকু রাখেন এই কম রাখি এতটুকু দেখাবে। আবার এখানে রাখলাম, আবার এটাকে যদি এইদিকে রাখি তাহলে এই দিকের মাপটাও দেখতে পারবো। যেমন হচ্ছে এটা ০, ১ তারপরে এটা ২ ফিট উপরে, এটা ৩ ফিট, এটা ২ ফিট আবার এটা ১ মানে হচ্ছে এখানে কিন্তু আমি ০ কইরা দিছি এইজন্য। ওকে? যদি আমরা হচ্ছে 3D তে আসি দেখেন, 3D তে আসলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু 0 এই যে এই জায়গাটা। এখান থেকে আমি এটাকে শেডেড করে দেই। এই যে দেখছেন? এই যে মাঝখানের এই অংশটা 0 এইজন্য হচ্ছে এখানে হচ্ছে আপনার ১ ফিট দেখাচ্ছে মানে 0 দেখাচ্ছে এখানে আসলে। ওকে? এই যে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে আজকের ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে প্রপার্টি লাইন এবং হচ্ছে আমাদের লেভেল কন্ট্রোলস এই ২ টার কাজটা কি? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।